সবাই যদি এগুলো স্মৃতিস্তম্ভ মেনে ফেলে তাহলে তো এটা খবরস্থান হয়ে যায়। স্মৃতিস্তম্ভ খারার নামে দেওয়া হয়। যাওয়ার সময় আমি দেখছি যে ওখানে ইট দিয়ে একটা স্তম্ভ তৈরি করা। বিয়ানীবাজার আমরা ওই যে খাসা স্কুল প্রাইমারি স্কুলের সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটছিল, তখন আমি আমেরিকায় ছিলাম। তো আমি সেখান থেকে দেখছি যে একটা ট্রাকে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে সেই জায়গায়, মোটরসাইকেল সহ অ্যাক্সিডেন্ট করে সেই জায়গায় সে যে মারা গেছে সে আমাদের এই পৌরসভার একটা বাসিন্দা। তো আমরা যে মারা গেছে তার আমরা খুবই দুঃখজনক বিষয় আমরা, এবং তারা দোয়া করার জন্য আল্লাহ তার ব্যস্ত করুক। 2-3 দিন থেকে আমি দেখতেছি যে এই জায়গায় আমি দেখিও নাই অনেকটা, যেমন ফেসবুকে দেখতেছি যে প্রচুর মানুষে ফেসবুকে লেখালেখি করতেছে এই জায়গাটা সে মারা গেছে ওই জায়গায় একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটা ডিভাইডারের উপরে, রোডসন হাইওয়ে ডিভাইডারের উপরে। তো আমার তো ধারণা যে আমরা এখন পৌরসভার ভিতরে যেগুলা রোডসন হাইওয়ের জায়গা হোক বা ডিভাইডার হোক বা এলজিডির জায়গা হোক, অন্যান্য যে আরও ডিপার্টমেন্টের জায়গা হোক, সবগুলা দেখার দায়িত্ব কিন্তু পৌরসভা। এবং এটা আইনেও আছে যে অন্য ডিপার্টমেন্টে যদি এটা পারমিশন দেওয়াও থাকে কিন্তু পৌরসভার পারমিশনটা লাগে। এই জায়গায় আমরা পৌরসভার কোনো পারমিশন নেওয়া হয় নাই, যে স্মৃতিস্তম্ভটা বানানো হয়েছে জায়গায়। এবার আমি কিছুক্ষণ আগে এখানে আমার অনেক সাংবাদিকরা আমারা প্রশ্ন করেন, অনেকে ফেসবুকে কমেন্ট করেন যে এটা কি তোমার এই যে মেয়রে পারমিশন দিল নাকি রোডসে পারমিশন দিল বা কে বা কারা পারমিশন দিছে এটা জানার জন্য। এবার আমি রোডসন হাইওয়ের এক্সিডেন্টের সাথে আলাপ করছি, উনিও বিষয়টি বললেন উনি জানেন না, উনি কীভাবে হলে ওনাকে আমি এই ছবিটা পোস্ট করছি এবং উনি দেখবেন এই বিষয়গুলো। এখন বিষয়টা হলো এই জায়গায় আরও ওই যে বিভিন্ন রোডসের ডিভাইডারের উপরে আরও অনেক লোক মারা যায়। কিছুদিন আগেও আমরা এই যে তোমার উত্তর বাজারে একটা ছেলে মারা গেছে, আরও যারা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এগুলো সবাই যদি এগুলো স্মৃতিস্তম্ভ মেনে ফেলে তাহলে তো এটা খবরস্থান হয়ে যাবে কিছুটা। যাই হোক, এটা কিন্তু একটা আইন কানুনের বিষয় আছে, যে বা যারা এগুলা এখানে তৈরি করছে এটা সে হয়তো আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আমি মনে করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রোডসন হাইওয়ে আছে এবং তারা এই বিষয়টি তারা দেখবে, এবং তারা যদি তাদের জায়গায় দিয়ে থাকে তাহলে তো আমাকে তারা অবগত করবে, অথবা তারা এটার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডিভাইডারে একটা স্তম্ভ নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, এটির অনুমোদন কি আপনারা দিয়েছেন? না, আমাদের এই ধরনের কোনো অনুমোদন আমরা এই ধরনের আমাদের এই ধরনের কোনো অনুমোদন নেই। আমি আজকে তো 7-8 দিন আগে ওদিকে যাচ্ছি, যাওয়ার সময় আমি দেখছি যে ওখানে ইট দিয়ে একটা স্তম্ভ তৈরি করা। তখন আমি জিজ্ঞাসা করছি কেন কোনো লোক নাই, আমি জিজ্ঞাসা করছি স্তম্ভটা খেয়ে তৈরি করছে, কিলা তৈরি করছে খেবাখারা তৈরি করছে বলে এটা তো মেস্তরিয়া গ্রহ তৈরি করছে তো ওরকম। আমি আর কোনো লোক পাই নাই বিদে আমি আইয়া আমার পৌরসভাতে আমি একটু দুজনের কথা হয়েছি যে একটা স্তম্ভ তৈরি হয়েছে, এটা তো আসলে ঠিক নাই। রোড হাইয়ের জায়গা অর্থাৎ রোডের মিডিলে জানানো গেছে। আমি গত 4 দিন আমি ওখানে গেছি, ওদিকে যাওয়ার হতে দেখছি এখন মেস্তরিয়া কিতা খাস করে সিমেন্ট এবং বালু লইয়া আইছি। আমি জিজ্ঞাসা করছি ভাই এখানে কিতা আপনি যে সিমেন্ট বালু এখানে কিতা করতাম, বলে ওখানে টাইলস লাগাইতাম, বলে আপনি এখানে টাইলস লাগাইতে পারবা কিনা, এটার লাগে পৌরসভার অনুমতি আছে না অথবা কোনো অনুমতি কিতা আছে? বলছে ভাই এটা জানি না, আমার মেস্তরি পিছনে রয়েছেন তাই না তাই নাইলে আপনারা কইবা। তখন আমি অপেক্ষা করছি, হেরা আইসে ওই বিচারা আইসে আল্লাহ কইছে যে ভাই আমি বললাম ভাই এটা কিতা আপনারা এখানে একটা স্তম্ভ তৈরি করলা, বলে ভাই এটা তো স্তম্ভ তৈরি করা ডিসি হিসাবের অনুমতি আছে। আমি বললাম ডিসি হিসাবের অনুমতি আছে বলতে অনুমতি আপনার কাছে আসেনি, বলে জি না এটা ঢাকায় হেড অফিসও আছে, ঢাকা তো না একজনে কোনো আইসলে দেখবেন। আমি বললাম এটা কিতার স্তম্ভ হইতো। আমার বলে অনেক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শিবলুগুড়ি একজন মানুষ মারা গেছে, যে মানুষটা মারা গেছিল তার লগে তারা মালিক পক্ষর লগে এবং সরকারিভাবে যে মামলা হয়েছে মামলাটা উঠাইতে গেলে একটা স্তম্ভ না বানাইলে এটা বুঝুন উঠে গেছে, মামলাটা উঠতে না। মানে স্তম্ভ বলতে কিতা বুঝাইতে দেখলে বলে এখানে একটা স্তম্ভ তৈরি হইব। আর এটা তো ভাই স্মৃতিসৌধ হিসাবে যদি তৈরি হয় তাহলে এটা তো মনে হয় আইনসম্মত নাই। এটা আমি মনে করি যে এটা আইনসম্মত নাই। আর এটা কেমনে কিতা বানাইতে আপনারা এটা আমার পৌরসভা লোকে বুঝোকে না বুঝি আপনি এটা বানাই না। তখন হয়েছে যে আমার লোকে ফোনে কারে মাথায় দিত, আমি বলছি না আমি ফোনে কথা হইতাম না। আপনি আমার পৌরসভা আছে, আপনি আমার পৌরসভার যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, মেয়র সাহেব আছেন, তার লোকে যোগাযোগ করি আপনি জায়গা করা করো, আপনি কিন্তু খাল করেন না। এইটা কতটুকু গ্রহণযোগ্য ভাই এটা আমি জানিও না, আর তো তারা খেবা খাজ করছে এটা করছে না করছে ওটা জানি না।
ঠাকুর যে মালিক যারা এরা হলো ইন্ডিয়ান, এরা হলো ভারতের, বাংলাদেশের তারা প্রতিনিধি এখানে আছে। ঠাকুর মালিক আইসেন টাকা ইন্ডিয়াতে আইসেন, বাংলাদেশের প্রতিনিধি এইখানে যে মারা গেছে তার বাড়ি দিয়ে হয়তো তার লোকে মাথা মাতিয়া তার একটা সুন্দর সৃষ্টি যেভাবে ওইটা একটা আপুষ মীমাংসা হয়েছে মনে হয়, মামলা টামলা তাদের প্রত্যাহার করবা। তো ওই হিসাবে গিয়ে তারা ওই স্থিতি সম্পদ নির্মাণ করলে মনে হয় তারা ওটা সবজি হইতো। এইটা খাওয়ার অনুমতি বনলো, কেমনে বনলো এটা ভাবে আমার জানা নাই আর কি। গতকালকে আমি যাওয়ার সময় নবারে যাওয়ার সময় ওটা চকুত লাগে, বাদে আমি আমার মোবাইলে ওঠার একটা ছোট করে ভিডিও করি আমি আরো দুই একজনের সাথে যোগাযোগ করিয়া যে দেখা গেল যে স্মৃতিস্তম্ভ খারার নামে দেওয়া হয়। একটা স্মৃতিস্তম্ভ যারা আমরা যতটুকু জানি যে ভাষা শহীদ কিংবা মুক্তিযুদ্ধ তাদের নামে দেওয়া হয় মুক্তিযুদ্ধ। আমরা বিয়ানীবাজার দুইজনও আছেন, যেটা হইলো শহীদ মনু মিয়া শহীদফা আন্দোলনের একজন, আর হইলা গিয়া ডক্টর জিসি দেব, এই দুইজনটারেও আমরা সবচেয়ে বেশি সবে মানি এবং জানি। তাদের নামের কোনো স্মৃতিস্তম্ভ নাই। একজন রাস্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার নামে একটা স্মৃতিস্তম্ভ, তাও আবার একটা বাজারের পৌর শহরের ভিতরে, যেটা সবার কাছে খারাপ লাগছে। কারণ সবচেয়ে আমরা প্রথমে জানতে হবে যে স্মৃতিস্তম্ভ খারারে দেওয়া এবং স্মৃতিস্তম্ভর মর্যাদাটা কতটুকু, ওটা তো প্রথমে জানতে হবে। কারণ আজকে একজনের নামে আমরা স্মৃতিস্তম্ভ দিলাম, কালকে আর একজন মারা যাইব, কালকে তার নামে স্মৃতিস্তম্ভ, এটা দেখা যাবে সারা বাজার না খালি স্মৃতিস্তম্ভ। এটা আমরা সবে যারা আছে বিয়ানীবাজারের বুদ্ধিজীবী তাকে লইয়া সবে এই বিষয়টা একটু আলোচনা করি দেখবা যে আদৌ কেন স্মৃতিস্তম্ভ তার নামে থাকবো কিনা। আমার কাছে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এটা এখানে কোনো স্মৃতিস্তম্ভ থাকার কথা না। আমিও দেখেছি সেদিন রাস্তায় যে একটা স্মৃতি শহীদ হয়েছে হোসেন জনপদের রাস্তায়। তা আমি জানি না, আমি দেখছি এখানে যে একজন লোক মারা গেছে অ্যাক্সিডেন্ট করে তো অনেক লোকই মারা যায়। আমি সবাই রুহের মাগফিরাত কামনা করছি এবং যে ছেলেটা মারা গেছে তারও রুহের মাগফিরাত কামনা করছি। কিন্তু এভাবে রোসের উপর, রোসের জনপদের উপর এভাবে স্তম্ভ করা কোনোভাবেই ঠিক নাই, এটা কোনো আইনেও দেয় না। আমি এটা প্রতিবাদ জানাই এবং আশা করি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখবেন এবং এটার বিরুদ্ধে এটা যথেষ্ট ব্যবস্থা নেবেন। কারণ এটা কাম্য নয়। যদি স্মৃতিশোধ হয় তাহলে তো অনেক লোক মারা গেছে, অনেক শহীদ হয়েছে, ওনাদের নামে হবে, ওনার নামে কেন হবে? তা আমার প্রশ্ন, আশা করি যে এটা কর্তৃপক্ষ দেখবে, এটা সুন্দর করে একটা সমাধান দেবে। আমি যতটুকু জানি এটা পৌর প্রশাসনের কোনো অনুমোদন এবং সড়ক কর্তৃপক্ষের কোনো অনুমোদন নাই। এরপরে এরা কে বা কারা এটা করলো, এটা দেখে শুনে এটা দায়ী করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি করছি, নাহলে পরবর্তীতে তো আরও অনেকগুলো ঘটনা এখানে ঘটবে। আমি আশা করি আমাদের বিয়ানীবাজারবাসী এবং পৌরবাসী সবাই, আমাদের মেয়র সভা আছেন, আমাদের ইউনিয়ন মহোদয় আছেন, আমাদের জনপ্রতিনিধি আছেন, সবাই মিলে এটা একটা সুষ্ঠু সমাধান দেবেন। আশা করি আমাদের এটাই দাবি বিয়ানীবাজারবাসী। SRI TV, your voice, your media.